আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। তো আজকে কথা বলবো আপনার এই যে সর্বোচ্চ গাছ দেখতেছেন এবং গাছে সর্বোচ্চ আপনার ফলনও আসতেছে মাশাআল্লাহ, গুটি ফুল থেকে বের হয়ে। তো এই যে, তো এই ঘাস কিভাবে পরিষ্কার করা যায়, আর ঘাসে তো আপনি জানেন যে এই আগাছায় আপনি প্রচুর পরিমাণে সার মেডিসিন খায় নেয়। আর এই ঘাসের মধ্যে কিন্তু আপনার মূলত সমস্যাটা এই পোকা জন্ম নেয়, সেটা গুড়া পোক হোক, সেটা আপনার ছটকা হোক, সেটা আপনার এই বিভিন্ন রকমের ভুমরা হোক, সেটা কিন্তু মূলত আপনার এই এই আগাছা থেকেই তৈরি হয়। আর এই আগাছা মারার জন্য আপনার মূলত বিষ ব্যবহার করতে হবে। কাজে যে আপনি দেখবেন যে সর্বোচ্চ এই একটা সমস্যা হলো, এত জমিতে ঘাস আপনার এই 2 4 5 বিঘা 10 বিঘা যারা করে, বা 1 বিঘা যারা করে, 1 বিঘা ক্ষেত এই নিরাইতে যে সর্বোচ্চটা আপনার খরচ হয়, সেই জিনিসটা আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। সুন্দর ফলন, আর এই ফলন আপনার এই পোকামাকড় মুক্ত রাখতে কি কি আপনার অবলম্বন করতে হবে, তার মধ্যে সবচেয়ে বড় একটা যে প্রবলেম, সেটা হচ্ছে আপনার এই যে সর্বোচ্চ জমিতে ঘাস দেখেন, এই ঘাসের মাধ্যমে কিন্তু আপনার এই সব রকমের পোকা পোকা জন্মায়। আমি আগে কিছুক্ষণ আগেও বললাম। তো এই বারবার একই কথা বলার কারণ হলো, যাতে কিনা আপনার এই ফুল ফল এবং ফলন ভালো থাকে। অনেক সময় দেখা গেছে আপনার মাকড়নাশক এই সমস্যা আটটি করে। তো এই সবকিছুই কিন্তু আপনার মূলত যে জমিতে ঘাস বা আগাছা বেশি, সেই সব জমিতে বেশি সমস্যা হয়ে থাকে। তো যত না দেখতেছেন ফলন সুন্দর চকচকে এবং লাইট কালার। তো এটা লম্বা জাতের যে একটা শাহী, টোটাল আপনার রাজাশাহী নামে পরিচিত। আর গোলজিরা ওটা আপনার ওই রকম একটা গোল জাতের, ওটাও শাহী। তো সব সময় দেখবেন আপনার যে পেঁপেটা আপনার লম্বা জাতের, সেটা হলো সর্বোচ্চ গ্রোথ এবং কি সবচেয়ে ভালো জাতের একটা আপনার পেঁপের জাত। আর এই লম্বা জাতের শাহীটা আমাদের এই স্থানীয় আপনার নামে বলা হয়েছে যে আপনার রাজাশাহী নামে পরিচিত। দেখবেন যে মূলত এটার গোয়া হলো চুক্কা। তো যে কথায় আপনি আসতেছি, আজকে ফলনের কথা বলবো না, আজকে বলবো টোটালি আপনার এই মূলত ঘাস নিয়ে। ঘাস মরার জন্য এই জমিতে আপনি অনেক বেশি কামলা লাগে, তো অল্পতে আপনার কিভাবে সম্ভব। দেখা গেছে আপনার ঘাস গরুর কাইটে খাওয়াইলেন বা নিড়ে নিয়ে দিলেন, তো অনেক ব্যয়বহুল। তো এই ব্যয়বহুল তো আপনার সম্ভব না। এই ব্যয়বহুল মেটানোর ক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হলো প্রচুর পরিমাণে এই যে ভালো বিষ পাওয়া যায় বাজারে, সেই বিষ ব্যবহার করতে হইব। যে বিষের মাধ্যমে আপনার এই জমি যে ঘাস দেখতেছেন, ঘাসটা শেষ করতে হইব। তো বাজারে আপনার ভাদাল মারার যে বিষ পাওয়া যায় সেমকো কোম্পানির, তো সেটাও ব্যবহার করতে পারেন। তারপরে বাজারে পাওয়া যায় আপনার স্কোয়ারের যে বিষ আছে, পচননাশক। তারপরে অটোর বিষ আছে, জলার বিষ আছে, পচার বিষ আছে। তো এই বিষ মিশ দিয়ে আপনার গাছ এই যে পরিষ্কার করতে পারেন, নিধন করতে পারেন। তো এই গাছ নিয়ে পরিষ্কার করতে গেলে আপনার প্রচুর পরিমাণে খরচ হইব। তো দেখতেছেন জমিতে অসংখ্য ঘাস। আর এই ঘাস আপনার মূলত দেখছেন কালা কি, এই ঘাস কিন্তু প্রচুর পরিমাণে আপনি সার খেয়ে ফেলবে। আর মূলত আপনার সার মেডিসিনটা কিন্তু গাছের এই 1 হাত দূর দিয়ে দিতে হয়। কাজেই আপনাকে স্প্রে করতে হবে। গাছ যখন এত বড় হয়ে গেছে আপনার কোনো রকম সমস্যা হবে না। কাজে আপনাকে স্প্রে করতে হবে। স্প্রে করলে টোটালি আপনার যেখানে 1 বিঘা জায়গা আপনার পরিষ্কার করতে লাগবে 4 5 হাজার টাকা, সেখানে আপনার 700 টাকার বিষ দিয়ে আপনি পুরো 1 বিঘা জমিতে এই ঘাস পুরো নিধন করতে পারবেন। টোটালি আপনার খরচ হবে না, যে হারে দেখছেন। তো এইভাবে যদি এই যে গাছ কালো অনেক সুন্দর, আপনার বাড়িতে যদি গরুও থাকে, তবু যদি কাইটা খাওয়ান, তবুও লস। কারণ আপনি এই যে যে পেঁপেতে দেখতেছেন সর্বোচ্চ একটা গ্রোথ আসতেছে, ফলন আসতেছে, সেটা কিন্তু আপনি এই ঘাসে কিন্তু শেষ করে দিবে। কারণ ঘাসে আপনি সব রকমের সার মেডিসিন খাই নিব, তখন আপনি এই পেঁপে গাছে কি খাওয়াবেন। এই জন্যই আপনাদের যাতে অল্পতে এই খরচে এই ঘাস পরিষ্কার করতে পারেন, ক্ষেতটা এই জঙ্গল থেকে মুক্ত করতে পারেন, তবে কিন্তু আপনি সাকসেস। কারণ যখন নাকি এই গাছটা আপনার পাইকে ফুল আসবে, এই ফুল থেকে কিন্তু আবার জমিতে পড়বে। তো আপনি তখন কিন্তু আপনার এই সর্বোচ্চ ছড়াই দেব, যেহেতু বৃষ্টি নামবে। আর বৃষ্টি নামলে ঘাস আবার নতুন করে তাজা হবে। কাজে আপনাকে করতে হবে অল্প যেন ফুল আসার আগ আগ দিয়ে আপনাকে স্প্রে মারতে হবে। প্রতি মাসে একবার করে মারলে হবে, বা 40 দিনে একবার মারলে হবে।
তাহলে আপনার এই সমস্যাটা হবে না, সমস্যা থেকে আপনি চিরমুক্তি পাবেন। কাজে আপনার এই এই ঘাসগুলো যখন ফুল আসবে, আর গাছগুলো কিন্তু আপনার এই পর্যন্ত হয় অনেক বেশি, আমি গেছবার আপনাদের ভিডিও দিছি, এই পর্যন্ত ঘাস হয়ে যায়, তখন কিন্তু এই জমিতে পাড়া দেওয়ার মতো আর কোনো থাকে না, ভয় লাগে সাপ বা অন্য কোনো পোকামাকড় আছে কিনা। তো যদি শুধু যে এই পেঁপে গাছে আপনার গুড়া পোক বা এই ছটকা মাকড় নাশক বা সাদামাছি হয় এরকমটা না, আরো অনেক রকমের সমস্যা হতে পারে এই গাছ থেকে। আর গাছ থাকলে তো আপনার জমিতে বুঝিনি সার মেডিসিন সব খেয়ে ফেলে, সেটা একটা সমস্যা আছে, সমস্যার কোনো অন্ত নাই। এই জন্যই আপনাদের করতে হবে মূলত গাছটা পরিষ্কার রাখতে হবে কেমিক্যালের মাধ্যমে, সেটা জলার বিষ হোক, পচার বিষ হোক, যে কোনো স্প্রে হোক, আপনি গাছ টোটালি শেষ করতে হবে জমির। আর অবশ্যই এই বিষটা যখন দিবেন, জমিতে যেন কোনো রকম বাতাস না থাকে। অনেক সময় দেখা গেছে আপনি ওয়েদার অনেক গরম, বাতাস নাই, তো এই পচার বিষটা আপনার কোনো এই টাইম টাইম মেনটেন্স করতে হবে না। এটা আপনি সকালে দিতে পারেন, দুপুরে দিতে পারেন, বিকাল টাইমে দিতে পারেন, কোনো রকম সমস্যা নাই। এই জন্য এই বিষটা আপনার যে কোনো টাইম মারবেন, কিন্তু ওই টাইমটা যেন মানে জমিতে বাতাস না থাকে, ওইভাবে মারবেন। বাতাস থাকলে দেখা গেছে আপনার এটা এই বাতাসের মাধ্যমে ছড়ায় কিন্তু স্প্রেটা আপনার এই পেঁপে গাছের এই পাতায় গেল বা মাছ পাতায় গেল, তখন কিন্তু ওখান থেকে আপনার জ্বলে যাবে বা পচে যাবে। এটা আপনার এটা একটা দিক মানতে হবে। তো কিভাবে আপনাকে এই বিষটা কোন টাইমে মেনটেন্স করে জমিতে স্প্রে করবেন, সেই জিনিসটা আপনি ভেবেছেন তবে আপনি স্প্রে করবেন। আবার ভুলভাল আপনার এই বাতাস হইলো ওই সময় স্প্রে করলেন, বড় একটা ক্ষতির সম্মুখীন হলেন, এটা আমরা চাই না। এই জন্য আগে থেকে আপনাকে আমি সাবধান করে মানে বলতে চাই যে ঠিক এইভাবে স্প্রে করবেন, তো মূলত আপনি সর্বোচ্চ সেরাটা পাবেন। তো আজ এ পর্যন্তই, নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। সে পর্যন্ত হেল্প এগ্রো বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন।